নিচে নেমে আসছে, এত সুন্দর। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ফার্স্ট ডে ছিল লেবংয়ে। আর তোমরা দেখেছো এর আগে পার্ট 1-এ আমরা পুরোটাই কভার করেছি, কোথায় থাকছি, কেমন অ্যাম্বিয়েন্স আছে। তো আমরা ঠিক করি লেবংয়ে ভালোভাবে আমরা ঘুরে নেওয়ার পর ধীরে ধীরে আমরা দার্জিলিংয়ের দিকে রওনা দেব। তো যেমন ভাবা সেরকমই কাজ। তো চটপট ড্রেস আপ করে রেডি হয়ে প্রথমে তো কিছু খেয়ে নিতেই হবে, সেই জন্য আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের ডাইনিং এরিয়ায়। আর এখানে যাওয়ার সাথে সাথে মেনু কার্ডটা দেখি। মেনু কার্ডটা দেখি। ওখানটা দেখাও, ওই ওয়েদারটা দেখাও, কি দারুণ আসছে, দুর্দান্ত এখানকার ওয়েদার গাইজ। তোমরা এইটা মিস করবে, ওপর থেকে মনে হচ্ছে লিটারালি মেঘ নিচে নেমে আসছে, এত সুন্দর এখানকার ওয়েদার হয়ে রয়েছে, দারুণ। সমতলে থেকে থেকে পাহাড়ে এসে থাকার মজাটা খুব আলাদা। আমার তো একদম ইচ্ছা করছিল না আর এখান থেকে এগোতে। তো আমরা এরপর চলে যাচ্ছিলাম আমাদের আজকের মেন গন্তব্যে, যেইটা ছিল হচ্ছে মহাকাল টেম্পল। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ আমরা চেয়েছিলাম যে আমরা যাতে খুব ভালোভাবে জায়গাটা চিনতে পারি। পায়ে হেঁটে যাওয়ার যে মজাটা না, সেইটা যেন আর কোনো ভেহিকেলে বা শেয়ার রাইডিংয়ে পাওয়া যায় না। তো খুব সুন্দর জায়গাটা ছিল, বেশ ঠান্ডা ছিল। আর তোমরা যারা এই টাইমে মানে অগাস্ট সেপ্টেম্বরে যারা যাবে, তারা কিন্তু অবশ্যই হালকা পাতলা উইন্টার ওয়্যার ক্যারি করো। আর ডেফিনেটলি তোমরা এই টেম্পলটা ভিজিট করতে একদম ভুলো না। এখানে কিন্তু খুব সুন্দর স্পট রয়েছে, যেখান থেকে তোমরা এই ধরনের খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপলব্ধ করতে পারবে। আর সেই সঙ্গে এখানকার ভিউ, এখানকার ওয়েদার তো দারুণ। তাই বারবারই বলি যে যদি তোমরা ওয়ার্কিং পারসন হও, তো ডেফিনেটলি 2-3 দিনের একটু ছুটি নিয়ে তোমরা অবশ্যই চলে আসো। আর পাহাড় তো সবসময় আমার টানে। তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে মল রোডে। আর যে কোনো জায়গা গেলে পরেই আমার ওখানকার কালচারাল যে সমস্ত জিনিসগুলো থাকে না, আমার ভীষণ ভালো লাগে। তো আমি তো সেইগুলো দেখতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তারপর বাইরেও একটু বেরিয়ে এসেছিলাম। আর দেন এই যে এইখানে আমার একটুখানি হচ্ছে খুনসুটি করার মুহূর্ত। খুব সুন্দর সুন্দর ফুল ছিল, আর তার সাথে ওরা কিন্তু হাতে বুনে মানে নিজের হাতের কাজ করে এখানে উল দিয়ে বানানো নানান রকম জিনিসগুলো ওরা বিক্রি করছিল। এখানে একটা মেলা বসেছিল, সেখানে সমস্ত হ্যান্ডমেড প্রোডাক্টগুলো ওখানে সেল হচ্ছিল। তো আমি সবগুলোই ট্রাই করে নিচ্ছিলাম, কারণ আমার ভীষণ ভালো লাগে এই ধরনের হ্যান্ডমেড প্রোডাক্টসগুলো। এগুলো ছিল 100% পিওর অ্যান্ড অর্গ্যানিক। এই জায়গাটা থেকে একটা জিনিস বুঝলাম যে এনারা কিন্তু জবের থেকেও বেশি কোথাও না কোথাও নিজেদের ছোট্ট বিজনেস ওপেনের ওপর এনারা বেশি জোর দিয়েছেন, বা ওনাদের ফোকাসটাই হয়তো ওইটার জন্য খুব ছোট্ট ছোট্ট অল্প বয়সী ছেলে মেয়েরা নিজেদের হ্যান্ডমেড সোপ বা যেগুলো আমরা কারে নর্মালি লাগিয়ে থাকি এয়ার ফ্রেশনার, বা রুমের ক্ষেত্রেও আমরা যে রুম ফ্রেশনার ইউজ করতে পারি, আর এরা এমন ধরনের রুম ফ্রেশনারগুলো বানিয়েছিল যেটা হচ্ছে তার ভ্যালিডিটি থাকবে 30 days, এবং তারপরে সেইটা না অ্যাজ আ ক্যান্ডেল আমরা ওটাকে বার্নও করতে পারবো। তো খুব ভালো লাগছিলো এদের ইউনিক কনসেপ্ট দেখে, মানে 2-in-1 একটা প্রোডাক্ট, যেটা একটা ক্যান্ডেলেরও কাজ করবে আবার রুম ফ্রেশনারও কাজ করবে। তার সাথে সাথে এরা হচ্ছে বাথ সল্ট, পেইন রিলিভিং অয়েল, আরও নানান রকম হ্যান্ডমেড পারফিউম, সব কিছু, ইভেন অনেক রকম না, এরা সুন্দর সুন্দর ক্যান্ডেল যেগুলো হচ্ছে রুম ফ্রেশনারও হবে, আবার সেই সাথে সাথে ওটা একটা শোপিসের মতনও দেখতে লাগবে, আবার তার সাথে একটা পেপার ওয়েটেরও একটা কাজ করবে। মানে দুর্দান্ত এদের আইডিয়াগুলো, আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে। এরপরে খিদে পেয়ে গেছিলো, আর তার জন্য চলে গেছিলাম আমরা লাঞ্চ করতে। দুর্দান্ত খাবার ছিল, সর্ষে পোস্ত দিয়ে মাছ, তরকারি, ডাল, পাঁপড় আর অনেক কিছু। তো আপাতত এইটুকু, ফলো ফর নেক্সট, বাই।